गुड इवनिंग बंधुरा आमी सीमा दीपसीमार चैनेले तुम्हादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी चले एसेछि एकटा खूबई सिम्पल एकदमई शर्टकाट एक सुंदर आलुर रेसिपि जेटा आमरा सबाई लुचि रुटी परोटा जे कोनो किछु दिए खेते पारबो। देखो आलू भाजा किन्तु आमरा सबाई खाई, किन्तु एकटु जोदि मशलादार चटपटा हय आलू भाजाटा ताहले किन्तु एकटा मुखरोचक ब्यापार हय और खेतेও একটু মজা লাগে। নর্মাল আলু ভাজা আমরা সবাই খাই, আর আজকে আমি নিয়ে এসেছি একটু চটপটা মশলাদার একটা আলু ভাজা যেটা আমরা বাচ্চা বড় সবাইকেই দিতে পারবো। তো চলো রান্নাটা স্টার্ট করি। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট করে কিউব কিউব করে আলু কেটেছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচি, ছোট চেরি টমেটো নিয়েছি আর মশলাপাতি নিয়েছি যা যা নেওয়ার। এবার আমি কড়াইতে বেশি একটা তেল দিইনি, সামান্যই তেল দিয়েছি, সর্ষের তেল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে, সাদা জিরা, কেউ চাইলে এটাতে কালো জিরেও দিতে পারে। দিয়ে এবার একটু ব্রাউন কালার করে তাতে আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব সবার আগে। ক্যাপসিকামগুলো একটু অল্প অল্প ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর লম্বা লম্বা করে কাটলে আলুটা ভাজাটা ঠিক ভালো লাগবে না, তার জন্য একটু কিউব কিউব করেই কেটেছি। এবার আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ স্টিমটা বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আমি কাঁচা লঙ্কা আর চেরি টমেটোগুলো দিয়ে দিয়েছি, এখনও নুন হলুদ কিছুই দিইনি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবার আগে আমি একটু ভেজে নিয়েছি আলুগুলো, তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতো। এবার দিয়ে দিচ্ছি একটু হিং আর দিচ্ছি সামান্য চিনি। ব্যাস সম্পূর্ণ মশলা দিয়ে এবার আমি আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে গ্যাসটা সিম করে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। স্টিমটা একটু কমিয়ে দেব। তো দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, মশলাদার আলু ভাজা। একটু সামান্য গরম মশলাও দিয়ে দিলাম। তা কেমন লাগছে দেখো, এরকম আলু ভাজা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগবে, মজাদার চটপটা। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার চটপটা মশলাদার আলু ভাজা। কেমন লাগছে দেখো, তোমরাও এরকম করে খেয়ে দেখো বাড়িতে। মশলা দিলাম জাস্ট, কোনো একটু জলও নেই কিছুও নেই, খুবই সিম্পল। আর এটা লুচি রুটি পরোটা গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি দীপসীমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখবে জয়দীপ চট্টোপাধ্যায় পেজটা ফলো করে দিও।